নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ডায়মন্ড হারবারের সচিব মানস ভট্টাচার্য। মানসদা, এই যে কলকাতা লিগ নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি, ডায়মন্ড হারবার কোর্টে গিয়েছিল, কি হয়েছিল যদি বিস্তারিত একটু বলো। দেখো, আমরা 13 তারিখের ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা বলেছিলাম আই থেকে। যেহেতু আমাদের ম্যাচ ছিল 13 তারিখে কলকাতার লিগ, 14 তারিখে আরএফডিএল এবং 16 তারিখে আই লিগ বি এবং 18 তারিখে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে কলকাতার লিগ। আমরা বলেছিলাম আমাদের খেলাটা তোমরা একটু পরে দিয়ে দাও, কারণ এতদিন যখন দেরি হয়েছে আর একটু দেরি হোক, আর তা যদি না হয় 10-11-র মধ্যে আমাদের খেলা দিয়ে দাও। তখন আইএফএ থেকে বলা হলো 10-11 খেলা দেওয়া যাচ্ছে না, ইস্টবেঙ্গলের আরএফডিএল ম্যাচ আছে। আমরা কোনো আপত্তি করিনি, ঠিক আছে, আরএফডিএল তো খেলতে হবে। কিন্তু আমাদের যে 14 তারিখের ম্যাচ আছে সেটাকে আগে করলো না, পোস্টপোনটা করলো কবে? 12 তারিখে সন্ধ্যে 6টার পরে। 24 ঘন্টা আগেও জানানো হলো না তোমাদের আরএফডিএল এর ম্যাচটাকে আমরা স্থগিত করছি। সম্পূর্ণ অন্যায় কাজ করেছে। কারণ আরএফডিএল এর প্লেয়ার, 3টে প্লেয়ার আমার সিএফএল ও আছে, এবং এটাও আইএফএ কর্তাদের জানা উচিত যে এতদিন ধরে কলকাতার সিএফএল এর দলকে কোনো দল রাখে না। তার অনেক খেলোয়াড় পেরিয়ে গেছে, তারা কেউ আই লিগ খেলছে, কেউ বিভিন্ন দলের হয়ে সুযোগের অপেক্ষায় রয়েছে। সুতরাং টিম পুরোটা থাকে না, তবুও আমরা খেলতাম। আমাদের আরএফডিএল প্লেয়ার এবং যাদের রেজিস্ট্রেশন আছে তাদের মধ্যে থেকে আমরা ম্যাচটা খেলবো বলে ঠিকই করেছিলাম। কিন্তু আইএফএ অনড় থাকলো, তারা একগুইমি করে আমাদের খেলাটা দিয়ে দিল, এবং যেভাবে একটা খেলাকে ওয়াকওভার দেওয়া হয় সেইভাবে ওয়াকওভার দেওয়া হলো। এখানে আমার একটা প্রশ্ন ছিল, যখন ভবানীপুর ক্লাব আইএফএ কে চিঠি দিল যে আমরা কলকাতার মাঠে খেলবো না, আমাদের প্লেয়ার থাকছে না, আমরা কলকাতার মাঠে আর খেলবো, ওদের খেলাটা পোস্টপন্ড হয়ে গেল। ওই খেলাটাও 5 দিন ছিল গ্যাপ, তখন ওই সেপ্টেম্বরের মধ্যে ম্যাচ করতে পারতো। হ্যাঁ, 29শে সেপ্টেম্বর খেলা ছিল। কিন্তু সিকোয়েন্স দেখিয়ে আইএফএ ওই খেলাটা করাতে পারেনি। একটা দল অ্যাডভান্টেজ পেয়ে গেল, ওয়াকওভার পেয়ে 3 পয়েন্ট পেয়ে গেল। 3-3-6 আমাদের 3 নিয়ে একটা দল সুবিধাজনক জায়গায় চলে যায়। এবং ঘটনা হচ্ছে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার আর ভবানীপুর ছিল লিগ দৌড়ে, যেখানে ইস্টবেঙ্গল 2টি দলের বিরুদ্ধেই ওয়াকওভার পেয়েছে। সেটাই তো সবচাইতে বা পাওয়ার কথা, বা নিয়ম এটাই তো। এবং এটাও তো আইএফএ এই ব্যাপারে জজ সাহেব দেখেছে, আমরাও আনবিটেন কলকাতার লিগে। আমরা তো এটাও বলেছি জজ সাহেবকে, কলকাতার লিগে ডায়মন্ড হারবার এফসি আনবিটেন, ইস্টবেঙ্গল যেমন আনবিটেন, আমরাও তেমন আনবিটেন। একটা জ্বর ব্যাপার আছে, এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই জন্য আমরা এই ম্যাচটা খুব ভালোভাবেই খেলতে চেয়েছিলাম। আমরা তো হেরেও যেতাম, কোনো ব্যাপার ছিল না, খেলতাম, খেলার স্পিরিট নিয়ে আমরা খেলতাম, আমাদের সেই ইচ্ছা ছিল। কিন্তু আইএফএ অনড় থাকলো, এই অবিচারের বিরুদ্ধে গেছি। দেখো, তোমার স্মরণে আছে যখন ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, বললো একটা ইল্লিগাল প্লেয়ার নাকি খেলিয়ে দিয়েছিল, ঠিক সময় মতো তাকে চারজন ভূমিপুত্র রাখিনি মোহামেডান, সেই অজুহাতে 3 পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল, তোমার স্মরণে আছে নিশ্চয়ই। ড্র হয়েছিল, এবং কিন্তু ইস্টবেঙ্গল করেনি। ইস্টবেঙ্গলের কোনো দোষ নেই, ইস্টবেঙ্গল কোনো অফিসিয়াল এটার বিরুদ্ধে কোনো আদালতে যায়নি বা আইএফএর কাছেও যায়নি। নিয়ম হচ্ছে যে 1000 টাকা জমা দিয়ে 48 ঘন্টার মধ্যে প্রতিবাদ। সেটা তো করেনি, তারা ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেয়নি। মানে কি, স্পিরিট অফ ফুটবল, তারা ওটাকে ছেড়ে দিয়েছে, ফুটবলের সাথে তারা হয়তো করেনি। যাই হোক, কিন্তু আইএফএ তারা তো অনড়, একটা দলকে সুবিধা করে দিতে হবে, ওই জন্য তারা এটা করেছে। এবং ডায়মন্ড হারবার তার জন্য সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে, এটা তো মানতে হবে। আমরা কোর্টকে এগুলো বুঝতে পেরেছি, মহামান্য আদালতকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের প্রেয়ার শুনেছেন, এবং মাননীয় বিচারক তার রায় দিয়েছেন। অন্তর্বর্তী একটা স্টে অর্ডার তিনি দিয়েছেন 19/3/2025 পর্যন্ত। আইএফএ 19/3/2000 মানে 19 মার্চ 2025 পর্যন্ত আইএফএ
কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না। এটাই আমাদের নৈতিক জয় হয়েছে। এরপরে দেখা যাক জল কোন দিকে গড়ায়। অনেক ধন্যবাদ মানব স্যার।